গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকাল সকাল উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এবার দুদিন আগে বলেছিলাম যে একটা লতা কলকের গাছ বেশি বৃষ্টির জল হয়েছে, সেটা শুকোতে দেরি হচ্ছে, মনে হচ্ছে সেটা কোনো একটা ডিস্টারবেন্স হয়েছে। এই যে সেই গাছ, এই যে এই গাছটা অনেকটাই ঝিমিয়ে পড়েছে, মনে হচ্ছে এটার পুরো মাটিটা চেঞ্জ করে দিতে হবে। তাই এটাকে আজকে আবার শুকনো মাটি দিয়ে এটার রিপোর্টিং করছি। প্লাস্টিকগুলো দিয়ে দিলাম নিচে, তারপর এটাকে মাটি দিয়ে দেব। একটু প্লাস্টিকগুলো ছড়িয়ে দিলে ভালো হতো, এগুলো একটু আটকে আটকে আছে। এবার এটাতে মাটিগুলো দিয়ে দেবো। এই গাছের যত্ন করা বা গাছ বেলকনিতে করা, সেগুলো কিন্তু শুধুমাত্রই ওপর ওপর করলে কিছু হয় না, যথেষ্ট যত্ন লাগে। দেখা যাক এটাকে অপারেশন করে এটাকে ঠিক করতে পারি কি না। দাম নিয়েছিল বেশ ভালো এই গাছটা। এই যে এটা এতটাই, এই যে মাটিটা একদম ভিজে মাটি হয়ে রয়েছে। এটাতে শুকনো মাটি দিয়ে এটাকে আবার বাঁচাতে পারি কিনা দেখি। আসলে কি বলুন তো, এগুলোর মধ্যেও তো প্রাণ আছে, এইভাবে করে একটা প্রাণ নষ্ট হবে এটা ঠিক চোখে দেখা যায় না। দু তিন দিন ধরে এটা কন্ডিশনটা ভালো লাগছিল না।
যে এটাকে মোটামুটি এটা প্রতিস্থাপন করে দিলাম, রিপোর্টিং যেটাকে বলে। আর দেখা যাক এটা কতটা কি এফেক্টিভ হয়। আর এই যে মাটিটা আছে, এই মাটিটা একদম গোবরের মতন পচে রয়েছে, এই মাটিটাকে শুকোতে হবে। তাই এই মাটিটা রেখে দিতে হবে এখানে শুকনো জায়গায়। এছাড়া উপায় নেই। এই মাটিটা এটাকে রেখে দেব সাইডে। আর এটাকে একটু জল এটার মধ্যে অ্যাপ্লাই করব। তারপর এটাকে আবার একটু সামনের দিকটাতে দিয়ে দেব। এটাকে মোটামুটি এখন রেখে দেব সাইডে একদম শুকিয়ে নেওয়ার জন্য। এই যে গাছটাকে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই, এই যে নয়নতারা গাছটা হ্যাঙ্গিং টবে দিয়েছিলাম, এটা মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঙ্গিং টবে অতটা খুলছে না, তাই এটাকে এইভাবে করে দিয়ে দিলাম একটা বড় টবে, 10 ইঞ্চির টবে। আর আলাদা করে মাটিও দিয়ে দিলাম। আর এখানেও একটা নয়নতারা ছিল, সেটাকেও একসঙ্গে করে একটা বড় টবে দিয়ে দিলাম। এই ছোট টবটা, এই যে এই ছোট টবটা এখন আর এদিকে ক্যামেরাটা এখন আর দরকার হবে না, সবগুলো নয়নতারাই একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু মাটিও দিয়ে দিলাম তার সঙ্গে। দেখতেও ভালো লাগবে একসঙ্গে দুটো, হাইব্রিডের একটা আর এমনি একটা দেশি একটা ছিল। হয়ে গেল নয়নতারা রিপোর্টিংটাও আমার। তাহলে এই গাছটা টবটা পাওয়া গেল। এটার মধ্যে আবার যদি কখনো কিছু করি তাহলে সেটা দেওয়া যাবে। এই যে এইটা হচ্ছে সাদা আর এই পিঙ্ক কালার ছিল, আর এটার সঙ্গে এখন এই যে পিঙ্ক কালার, শুধু পিঙ্ক কালারের একটা নয়নতারা নিয়ে এসেছিলাম, এটা হাইব্রিডের ছিল, সেটাও একসঙ্গে করে দিয়ে দিলাম। এই যে মাঝখানে একটা গাছ এনেছিলাম নার্সারি থেকে, এই গাছটা দেখুন, এই যে উপরে সাদা সাদা মতন ফুল বেরোচ্ছে, এইটাতে সাদা সাদা মতন ফুল বেরোচ্ছে। এই গাছটার প্রপার নামটা আমার বলেছিল, আমার এখন খেয়াল নেই।
আর বেলফুলের গাছগুলোতে তো কুড়ি এসে বেলফুল হয়ে গেছে, তারপরে আর এখন ফুল ফুটছে না। আর এই দেখুন, এই হাইব্রিডের নয়নতারাটা আর দেশি নয়নতারাটা একসঙ্গে করে দিয়েছি আজকে। এটাকে পটটাকে চেঞ্জ করে দিয়ে ছোট পট হয়ে গেছিল, বাড়তে পারছিল না হাইব্রিডটা। কত সুন্দর লাগছে এটাকে দেখতে। আর মাধুরী লতাটা তো এভাবেই আছে, এই যে ওপরটায় মাধুরী লতা। আর এদিকের নীলকণ্ঠটা এভাবেই আছে। এই যে গত মঙ্গলবার দিন পুজোতে ঠাকুরকে দিয়েছিলাম এই ফলগুলো। কিছু খাওয়া হয়েছে, বাকি কিছু মানে এক দুটো খাওয়া হয়েছে, আমটা খাওয়া হয়েছে, আপেলটা খাওয়া হয়েছে, আর বাকিগুলো সব রয়ে গেছে। নারকোল, কলা, আখ, এই ফলটাকে কি বলে জানি না, ওই 13টা ফল দিতে হবে বলে এইরকম একটা ফলও এনেছি। তারপর ছোট্ট একটা আঙুর এনেছি, আঙুরটা বোধহয় এখন একটু চাপা পড়েছে। আখ, একটা বেদানা, এই সব মিলিয়ে 13টা ফল দিতে হয়। সেগুলো আস্তে আস্তে করে কালকে 2-3টে খাওয়া হয়েছে। আর মানে প্রসাদে যেটা দিয়েছিলাম ফল মিষ্টি, সেটা তো খাওয়া হয়েই গেছে। আর এটা এখন আস্তে আস্তে করে খাবো। পুজোর দিন একটু কাঁঠাল আনিয়েছিলাম, কাঁঠালটা রয়ে গেছে। আজকে হাজবেন্ডেরই বেশি ভালো লাগার জিনিস, হাজবেন্ডকে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে দেবো। আর নিজের জন্য করবো একটু ম্যাগি। আর এদিকে সকালবেলা পায়রাদের ব্রেকফাস্ট হচ্ছে, ওদেরকে গম দিয়েছি, মারপিট করে খাচ্ছে। ম্যাগি কমপ্লিট, নিয়ে দিচ্ছি ডিশে। সকালবেলা উঠে অনেকটা বাইরে নিয়ে পরিশ্রম হয়েছে, তো ছোট করে খিদে পাচ্ছে। এর মধ্যে একটা টপ, যেটা ওই লতা কলকের টপটা মাটিটা পচে গিয়ে অনেকটা গন্ধ ছাড়ছিল, সেটাকে উপরে দিয়ে এসছে ছাদে। কালকে বাগান দিয়ে 2-3টে টব উপরে তুলে দিয়ে এসছি। দুইটা ফুল হবে না এখন, শুধু শুধু বেকার বেলকনিতে রেখে কোনো লাভ নেই। 3টে টব, একটা মনে আছে যে ডাবল পাপড়ির ওটা টগর ফুল এনেছিলাম, সেটাকে দিয়ে এসছি। টগর ফুলটাও খুব রোদ মানে লাগবে সেরকম জায়গায় রেখে আসা ভালো, সেটা রেখে এসছি। আর আজকে ওই টপটা, শুধু খালি টপটা রেখে এসছি, একটু ভিজে ভিজে গেছে, একটু সারেরও গন্ধ একটু পচা পচা বেরোচ্ছে, ওইটা উপরে দিয়ে এসছি, যা রোদ খাও। আর এই তো ম্যাগি রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করে নেব। গতকালকে আনা কচু শাকটা কালকে আর করে ওঠা সম্ভব হয়নি, আজকে করবো। মাছের মাথাটা দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাকটা করবো। সেজন্য একটু এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে কুকারে দিয়ে দেবো, কুকারে সিদ্ধ হবে। মিনিটে আমি এখানে কিছু কাজ। এবার চলে এলাম লাঞ্চের প্রিপারেশন করতে। কচুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটু এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি কুকারে। এদিকে একটু ঘরে ভেজানো ছোলা ছিল, সেটাও সিদ্ধ করে নিয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে নারকোল দিয়ে ছোলা দিয়ে একসঙ্গে এটাকে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। লাস্টে গিয়ে মাথাটা অ্যাড করব, কারণ তার আগে কিছুটা উঠে যাবে, একজন খাবে না, ইয়াংদের মধ্যে একজন খাবে না মাথা দিয়ে, ভেজটা খাবে, তাই ভেজটা আগে উঠিয়ে রাখবো। ফোড়নে দিচ্ছি একটু মেথি আর তেজপাতা দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো।
বৃষ্টি হয়নি, আবার যেহেতু সেই গরম। এইবার এই সেদ্ধ করে রাখা দিয়ে দেওয়া উচিত। মেথিটা আর সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। এদিকে একটু হয়ে গেছে, যেটা সেটা অ্যাড করে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দিয়ে দেব সল্ট, তারপরে অ্যাড করব এই যে গ্রাইন্ড করে রাখা নারকেলটা, আর নারকেলের সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে সবাই ভালো লাগে, তাই কাঁচা লঙ্কা চিড়ে দিলে হয়তো অতটা ঝাল হবে না। এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়ে দিলাম। এবার তার গ্যাসটা বাড়িয়ে নেব, আর এখানে বাচ্চা কুচা নারকেলটা অ্যাড করে নেব। আর কটা কাঁচা লঙ্কা গোটা গোটা এই যে দিয়ে দিচ্ছি। যার আরো বেশি ঝাল খেতে ইচ্ছা হবে সে দিয়ে দিচ্ছি। আর ওই সাইডে এবার বসিয়ে দেব এই যে কালকে মাথাটা এসেছিল মাছের সঙ্গে, সেটা বসিয়ে দেবো, লাস্টে এটা অ্যাড করব। এই যে এখানে 7টা প্রায় হয়ে এসছে, নিরামিষ ভাবে যেটা আছে, নিরামিষ ভাবে মিষ্টিও দিয়ে দিয়েছি, একটু হালকা মিষ্টি। আর এইটাকে লাস্টে অ্যাড করবো। এখানটায় ভাজা হচ্ছে মাথাগুলো মাছের, সেগুলো পরে অ্যাড করবো। নিরামিষ ভাবেটা যে খাবে তার জন্য সে ওই কাঁটা কুটা কেটে যায়, এটাকে তুলে দেয়। ধোয়া হচ্ছে, আর এইদিকে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এটাকে মিশিয়ে গোটা আর
গ্যাসটা। এইদিকে এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এই হলো আজকের মেইন যে রান্নাটা ছিল, সেটা কচুর শাক, একটা ভেজ রকম একই সঙ্গে দিয়েছি। ভেজটা আগে তুলে নিয়েছি, পরে মাথাটা মিশিয়ে নন ভেজটা করে নিয়েছি। তারপরে হবে ভাতটা ওইদিকে বসাবো, একটু উচ্ছে বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো, আর ওটা করবো, হয়তো একটু চিকেন করবো রাত্রিবেলার জন্য। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। আরও কিছু গার্ডেনিংয়ের ক্লিপিংস পড়েছে, অটোমেটিক্যালি আর ব্লগটা বড় করছি না। আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটাকে সিমে করে দিয়েছি, নিচটা লেগে যাবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।